পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। চকরিয়ার বড়ইতলীতে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উপর বড়ইতলী এলাকায় একটি পুরাতন কবরস্থানের পাশের প্রায় ৩০০ ফুট উচ্চতার পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জহির নামের এক ব্যক্তি রাতের অন্ধকারে পাহাড় কেটে শত শত গাড়ি মাটি বিভিন্ন স্থানে বিক্রি করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ জুন ২০২৬ ইংরেজি রাতে বেকো খনন যন্ত্র ব্যবহার করে পাহাড় কেটে ডাম্পার ট্রাকে করে বিপুল পরিমাণ মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে বড়ইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছলেকুজ্জামান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন সকালে বড়ইতলী বন বিট চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সংশ্লিষ্ট বিট কর্মকর্তা এবং হারবাং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত জহির দীর্ঘদিন ধরে বন বিভাগের পাহাড়, সরকারি খাস জমি এবং বিভিন্ন শ্রেণীর মাটি অবৈধভাবে কেটে বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক মহলের ছত্রছায়ায় থাকায় তার বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ঘটনায় এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে পাহাড় কাটা বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। পাহাড় কাটার ফলে পরিবেশের ক্ষতি বিশেষজ্ঞদের মতে, নির্বিচারে পাহাড় কাটার ফলে ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পায়। জীববৈচিত্র্য ও বনজ সম্পদ ধ্বংস হয়, বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট হয়, মাটির ক্ষয় বৃদ্ধি পায় এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। প্রাকৃতিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়ে। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে স্থানীয় জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পাহাড় ধ্বংস বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।